আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন? সবাই আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমরা ভালোবাসায় সুস্থ আছি। এই যে সকালে নাস্তা থেকে শুরু করলাম, আমরা এখন নাস্তা খাবো। আবদুল্লাহর বাবা নাস্তা খেয়ে চলে গেছে, আবদুল্লাহ ঘুমাচ্ছে। এই যে আমার শাশুড়ি আর আমি নাস্তা খেতে বসে গেছি। আর এই যে এখানে পরোটা, এই যে একটু হালকা মচমচা করে এই যে খাবো পরোটা। আর এখান দিয়ে চা বানাইছি, তো সাথেই থাকবেন। এই যে ডালটা বসাই দিয়েছি, ডালে এখন বাগার দিয়ে নেব। আর এই যে দুধটা বসাই দিছি, আর এখান দিয়ে আলু সিদ্ধ করে নিছি। আজকে সামান্য কিছুই রান্না করব। আর এই যে সকেটটা নষ্ট হয়ে গেছে, এই যে কারেন্টের এই সকেটটা লাগালে এখান দিয়ে আগুন বের হয়। তা আবদুল্লাহ বাবা বলছে এটা লাগানোর দরকার নেই, গ্যাসে রান্না করতে। এই যে রান্না করছি, আর আবদুল্লাহ এখান দিয়ে নাস্তা খাচ্ছে, আর আমার শাশুড়ি এখান দিয়ে তরকারি কেটে দিচ্ছে। তো সাথেই থাকবেন। ডালটা হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিব। বিছনাটা আর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আর আমার শাশুড়ি কাটাকাটি করছে, তো এই যে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। দুইজনে আমরা মিলেমিশে কাজ করি, তো সাথেই থাকবেন। ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আবদুল্লাহকে বসিয়ে রাখছি, নাস্তা খাচ্ছে। খাও। আমি এখন এই যে মরিচটা ভেজে নেব। এই যে মরিচটা ভেজে নেব ভর্তা দেওয়ার জন্য, আলু ভর্তা করব। ভর্তাটা দেওয়ার জন্য এই যে শুকনা মরিচ ভেজে নেব, তো সাথেই থাকবেন। এই যে মরিচগুলো ভাজা হয়ে গেছে, এতগুলো দিব না মরিচ, অল্প করে দিব আর বইমে ভরে রাখবো। আমার মেয়ে শুকনা মরিচ অনেক পছন্দ করে। এই যে পাতাকপি ভাজিটা বসাই দিছি, এখানে লবণ কাঁচা মরিচ দিয়ে দিছি। আর এখান দিয়ে আমার শাশুড়ি আলু ভর্তাটা মেখে নিচ্ছে। এই যে আব্দুল, আব্দুল কি করো তুমি? এই যে আমার শাশুড়ি আলুর ভর্তাটা মেখে রাখছে, যে শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, লবণ, তারপরে এগুলো দিয়ে এখন এই যে মেখে রাখছে। আমি পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর এখানে আমি পাতাকপি, এই যে টমেটো, পেঁয়াজ, সরিষার তেল দিয়ে পাতাকপিটা সিদ্ধ করে নিচ্ছি। এখন এই যে ভেজে নেব। এই যে আবদুল্লাহ দেখেন কি করতেছে। এই যে দেখেন, এখন যদি আমি কিছু করতে যাই তাহলে কান্না করবো। এই যে ভেঙে ফেলছে, বুঝছেন? টাকি মাছের ভুনা করব। এই যে মাছটা আমার শাশুড়ি ছোট ছোট করে কেটে নিচ্ছে। এখন এই যে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব, তো আপনারা সাথেই থাকবেন। আর আমার পাতাকপিটা হয়ে গেছে। এই যে তেল বসিয়ে দিচ্ছি, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা এই যে দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে রসুন দিয়ে দিব। এই যে পেঁয়াজটা আমার একটু হয়ে গেছে, এখন এই যে রসুনটা দিয়ে দিব। লবণ, হ্যাঁ লবণ এই যে পরিমাণ মতন দিয়ে দিব। হলুদ দিয়ে দিব, একটু লাড়া দিয়ে টমেটোটা দিয়ে দিব। আর এখানে পাতাকপিটা আমার হচ্ছে, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, ভালো লাগবে। টমেটো
কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিব, একটু টমেটোটা হালকা সিদ্ধ হলে তারপর মাছ দেব। টাকি মাছ ভুনা করে নিচ্ছি। এই যে পানি দিয়ে দিচ্ছি, টমেটোটা একটু হালকা সিদ্ধ হলে মাছটা দিয়ে দিব। আর এই যে দেখেন আব্দুল্লাহ খেলতেছে। আব্দুল্লাহর কারণে যদি শব্দ আসে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখেন টমেটোগুলো গলে গেছে, এখন এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি হালকাভাবে একটু কষিয়ে নেব। কষানো হলে তারপর পানি দিয়ে দিব। একটু কষার তেলটা গরম হয়েছে, এখন এই যে ভর্তাগুলো দিয়ে দিব। আর এখান দিয়ে আমার মাছ হচ্ছে। এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ভর্তাগুলো ভেজে নিছি সুন্দরভাবে। কেমন হয়েছে কালার সবাই কমেন্টে জানাবেন। এই যে আব্দুল্লাহ দেখেন গাড়ি চালাচ্ছে, একলা একলা খেলতেছে। এই যে মাছটা হয়ে গেছে, এখন এই যে ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখান দিয়ে ভাতের পানি বসাই দিচ্ছি, এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন ভাতের চালটা ধুয়ে দিব। তো দেখা হচ্ছে দুপুরে খাবারের সময়। আর এই যে দেখেন আদোয়া থাল বাসনগুলো আছে, তো এখন ধুয়ে নিব। তো সামান্য কিছুই রান্না করছি, আসলে সামান্য কিছু না, অনেক কিছুই রান্না করছি। এখানে ডাল রান্না করছি, এখানে পাতাকপি ভাজি করছি, এখানে ভর্তা করছি। এই যে আব্দুল্লাহর জন্য ভর্তা আলাদা করে রাখছি, এগুলোই রান্না করলাম। তো নামাজ পড়ে খেতে এসে গেলাম, আব্দুল্লাহকে খাওয়াইছি, সবাইকে খেয়ে নিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর অবশেষে আমার মেয়ে চলে আসলো, কালকে দেখাবো। তো আল্লাহ হাফেজ।